পাঠ করছি কপালকুণ্ডলা। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শয়নাগারে। রাধিকার বেরি ভাঙো এ মম মিনতি। ব্রজাঙ্গনা কাব্য। লুৎফুন্নিসার আগ্রা গমন করিতে এবং তথা হইতে সপ্তগ্রাম আসিতে প্রায় 1 বৎসর গত হইয়াছিল। কপালকুণ্ডলা 1 বৎসরের অধিক কাল নবকুমারের গৃহিণী। যেদিন প্রদোষকালে লুৎফুন্নিসা কাননে, সেদিন কপালকুণ্ডলা অন্যমনে শয়নকক্ষে বসিয়া আছেন। পাঠক মহাশয়, সমুদ্র তীরে আলুলায়িত কুন্তলা ভূষণহীনা যে কপালকুণ্ডলা দেখিয়াছেন, এ সে কপালকুণ্ডলা নহে। শ্যামাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্য হইয়াছে। স্পর্শমণির স্পর্শে যোগিনী গৃহিণী হইয়াছেন। এই ক্ষণে সেই অসংখ্য কৃষ্ণোজ্জ্বল ভুজঙ্গের বাহুতুল্য আগুল ফলম্বিত কেশরাশি পশ্চাৎভাগে স্থূল বেণী সম্বন্ধ হইয়াছে। বেণী রচনায়ও শিল্প পরিপাট্য লক্ষিত হইতেছে। কেশবিন্যাসে অনেক সূক্ষ্ম কারুকার্য শ্যামাসুন্দরীর বিন্যাস কৌশলের পরিচয় দিতেছে। কুসুমদামও পরিত্যক্ত হয় নাই। চতুষ্পার্শ্বে কিরীটমণ্ডল স্বরূপ বেণী বেষ্টন করিয়া রহিয়াছে। কেশের যে ভাগ বেণী মধ্যে ন্যস্ত হয় নাই, তাহা যে মাথার উপরে সর্বত্র সমানোচ্চ হইয়া রহিয়াছে এমত নহে। আকুঞ্চন প্রযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কৃষ্ণ তরঙ্গরেখায় শোভিত হইয়া রহিয়াছে। মুখমণ্ডল এখন আর কেশভারে অর্ধ লুকায়িত নহে, জ্যোতির্ময় হইয়া শোভা পাইতেছে। কেবলমাত্র স্থানে স্থানে বন্ধন বিশৃঙ্খী ক্ষুদ্র ক্ষুদ্র অলকাগুচ্ছ তদুপরি শ্বেত বিজড়িত হইয়া রহিয়াছে। বর্ণ সেই অর্ধপূর্ণ শশাঙ্ক রশ্মি রুচির। এখন 2 কর্ণে হেমকর্ণভূষা দুলিতেছে, কণ্ঠে হিরণ্ময় কণ্ঠমালা দুলিতেছে। বর্ণের নিকট সে সকল ম্লান হয় নাই। অর্ধচন্দ্র কৌমুদিনী বসনা ধরণীর অঙ্কে নৈশ কুসুমবৎ শোভা পাইতেছে। তাহার পরিধানে শুক্লাম্বর। সে শুক্লাম্বর অর্ধচন্দ্রদীপ্ত আকাশমণ্ডলে অনিবিড় শুক্ল মেঘের ন্যায় শোভা পাইতেছে। বর্ণ সেইরূপ চন্দ্রার্ধ কৌমুদীময় বটে, কিন্তু যেন পূর্বাপেক্ষা ঈষৎ সমল, যেন আকাশ প্রান্তে কোথা কালো মেঘ দেখা দিয়াছে। কপালকুণ্ডলা একাকিনী বসিয়াছিলেন না, সখী শ্যামাসুন্দরী নিকটে বসিয়াছিলেন। তাহাদের উভয়ের পরস্পরের কথোপকথন হইতেছিল। তাহার কিয়দংশ পাঠক মহাশয়কে শুনিতে হইবে। কপালকুণ্ডলা কহিলেন, ঠাকুর জামাই আর কতদিন এখানে থাকিবেন? শ্যামা কহিলেন, কালি বিকালে চলিয়া যাইব। আহা, আজ রাত্রে যদি ওষুধটি তুলিয়া রাখিতা, তবু তারে বশ করিয়া মনুষ্য জন্ম সার্থক করিতে পারিতাম। কালি রাত্রে বাহির হইয়াছিলাম বলিয়া নাথি ঝাঁটা খাইলাম, আর আজই বাহির হইব কি প্রকারে? কপালকুণ্ডলা, দিনে তুলিলে কেন হয় না? শ্যামাসুন্দরী, দিনে তুলিলে ফলবে কেন? ঠিক 2 প্রহর রাত্রে এলো চুলে তুলিতে হয়। তা ভাই, মনের স্বাদ মনেই রহিল। কপালকুণ্ডলা, আচ্ছা, আমি তো আজ দিনে সে গাছ চিনে এসেছি, আর যে বনে হয় তাও দেখে এসেছি। তোমাকে আজই আর যেতে হবে না, আমি একা গিয়া ওষুধ তুলিয়া আনিব। শ্যামাসুন্দরী, একদিন যা হইয়াছে তা হইয়াছে, রাত্রে তুমি আর বাহির হইও না। কপালকুণ্ডলা, সেজন্য তুমি কেন চিন্তা করো? শুনেছ তো, রাত্রে বেড়ানো আমার ছেলেবেলা হইতে অভ্যাস। মনে ভেবে দেখো, যদি আমার সে অভ্যাস না থাকিত, তবে তোমার সঙ্গে আমার কখনো চাক্ষুষ হইত না। শ্যামাসুন্দরী, সে ভয় বলি না, কিন্তু একা রাত্রে বনে বনে বেড়ানো কি গৃহস্থের বৌঝির ভালো? 2 জনে গিয়াও এত তিরস্কার খাইলাম, তুমি একাকিনী গেলে কি রক্ষা থাকিবে? কপালকুণ্ডলা, ক্ষতি কি? তুমিও কি মনে করিয়াছ যে আমি রাত্রে ঘরের বাহির হইলেই কুচরিত্রা হইব? শ্যামাসুন্দরী, আমি তা মনে করি না, কিন্তু মন্দ লোকে মন্দ বলবে। কপালকুণ্ডলা, বলুক,
আমি তাতে মন্দ হব না। শ্যামাসুন্দরী: তা তো হবে না, কিন্তু তোমাকে কেহ কিছু মন্দ বলিলে আমাদিগের অন্তঃকরণে ক্লেশ হইবে। কপালকুণ্ডলা: এমন অন্যায় ক্লেশ হইতে দিও না। শ্যামাসুন্দরী: তাও আমি পারিব, কিন্তু দাদাকে কেন অসুখী করিবে? কপালকুণ্ডলা শ্যামাসুন্দরীর প্রতি নিজ স্নিগ্ধোজ্জ্বল কটাক্ষ নিক্ষেপ করিলেন। কহিলেন, ইহাতে তিনি অসুখী হয়েন আমি কি করিব? যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। ইহার পর আর কথা শ্যামাসুন্দরী ভালো বুঝিলেন না, আত্মকর্মে উঠিয়া গেলেন। কপালকুণ্ডলা প্রয়োজনীয় গৃহকার্যে ব্যাপৃত হইলেন। গৃহকার্য সমাধা করিয়া ঔষধির অনুসন্ধানে গৃহ হইতে বহির্গতা হইলেন। তখন রাত্রি প্রহরাতীত হইয়াছিল। নিশা সযত্না। নবকুমার বহিঃপ্রকোষ্ঠে বসিয়াছিলেন। কপালকুণ্ডলা যে বাহির হইয়া যাইতেছেন, তাহা গবাক্ষ পথে দেখিতে পাইলেন। তিনিও গৃহত্যাগ করিয়া আসিয়া মৃন্ময়ীর হাত ধরিলেন। কপালকুণ্ডলা কহিলেন, কি? নবকুমার কহিলেন, কোথা যাইতেছ? নবকুমারের স্বরে তিরস্কারের সূচনা মাত্র ছিল না। কপালকুণ্ডলা কহিলেন, শ্যামাসুন্দরী স্বামীকে বশ করিবার জন্য ঔষধ চাহে, আমি ওষুধের সন্ধানে যাইতেছি। নবকুমার পূর্ববৎ কোমল স্বরে কহিলেন, ভালো, কালই তো একবার গিয়াছিলে, আজি আবার কেন? কপালকুণ্ডলা: কালি খুঁজিয়া পাই নাই, আজি আবার খুঁজিব। নবকুমার অতি মৃদুভাবে কহিলে, ভালো, দিনে খুঁজিলেও তো হয়। নবকুমারের স্বর স্নেহ পরিপূর্ণ। কপালকুণ্ডলা কহিলেন, দিবসে ঔষধ ফলে না। নবকুমার: কাজই কি তোমার ঔষধ তল্লাশি? আমাকে গাছের নাম বলিয়া দাও, আমি ঔষধি তুলিয়া আনিয়া দিব। কপালকুণ্ডলা: আমি গাছ দেখিলে চিনিতে পারি, কিন্তু নাম জানি না। আর তুমি তুলিলে ফলিবে না, স্ত্রীলোককে এলো চুলে তুলিতে হয়। তুমি পরের উপকারে বিঘ্ন করিও না। কপালকুণ্ডলা এই কথা অপ্রসন্নতার সহিত বলিলেন। নবকুমার আর আপত্তি করিলেন না, বলিলেন, চলো, আমি তোমার সঙ্গে যাইব। কপালকুণ্ডলা গর্বিত বচনে কহিলেন, আইসো, আমি অবিশ্বাসিনী কিনা স্বচক্ষে দেখিয়া যাও। নবকুমার আর কিছু বলিতে পারিলেন না। বিশ্বাস সহকারে কপালকুণ্ডলার হাত ছাড়িয়া দিয়া গৃহে প্রত্যাগমন করিলেন। কপালকুণ্ডলা একাকিনী বনমধ্যে প্রবেশ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কাননতলে। Tender is the night, and happily the queen moon is on her throne, clustered around by all her starry face. But here there is no light. Keats. সপ্তগ্রামের এই ভাগ যে বনময়, পূর্বেই কতক কতক উল্লেখিত হইয়াছে। গ্রামের কিছু দূরে নিবিড় বন। কপালকুণ্ডলা একাকিনী এক সংকীর্ণ বন্যপথে ওষুধের সন্ধানে চলিলেন। যামিনী মধুরা, একান্ত শব্দমাত্রবিহীনা। মাধবী যামিনীর আকাশে স্নিগ্ধ রশ্মিময় চন্দ্র, নীরবে শ্বেত মেঘখণ্ড সকল উত্তীর্ণ হইতেছে। পৃথিবীতলে বন্য বৃক্ষ লতা সকল তদ্রু নীরবে শীতল চন্দ্র করে বিশ্রাম করিতেছে। নীরবে বৃক্ষপত্র সকল সে কিরণের প্রতিঘাত করিতেছে। নীরবে লতাগুল্ম মধ্যে শ্বেত কুসুমদল বিকশিত হইয়া রহিয়াছে। পশুপক্ষী নীরব, কেবল কদাচিৎ মাত্র ভগ্ন বিশ্রাম কোনো পক্ষীর পক্ষ স্পন্দন শব্দ, কোথাও কচিৎ শুষ্ক পত্রপাদ শব্দ, কোথাও তলন্থ শুষ্ক পত্র মধ্যে উড়ক জাতীয় জীবের কচিৎ গতিজনিত শব্দ, কচিৎ অতি দূরস্থ কুক্কুর রব। এমতো নহে যে একেবারে বায়ু বহিতেছিল না। মধুমাসের দেহ স্নিগ্ধকর বায়ু অতি মন্দ, একান্ত নিঃশব্দ বায়ু মাত্র। তাহাতে কেবলমাত্র বৃক্ষের সর্বাগ্র ভাগরূঢ় পত্রগুলি হেলিতেছিল, কেবলমাত্র আভূমি প্রণত শ্যামালতা দুলিতেছিল, কেবলমাত্র
নীলাম্বর সঞ্চারী ক্ষুদ্র শ্বেতাম্বুদ খণ্ডগুলি ধীরে ধীরে চলিতেছিল। কেবলমাত্র তদ্রূপ বায়ু সংসর্গে সম্ভুক্ত পূর্ব সুখের অস্পষ্ট স্মৃতি হৃদয়ে অল্প জাগরিত হইতেছিল। কপালকুণ্ডলার সেইরূপ পূর্বস্মৃতি জাগরিত হইতেছিল। বালিয়াড়ির শিখরে যে সাগর বাড়িবিন্দু সংস্পৃষ্ট মলয়ানীল তাহার ললকামণ্ডলের মধ্যে ক্রীড়া করিত, তাহা মনে পড়িল। অমল নীলানন্ত গগন প্রতি চাহিয়া দেখিলেন। সেই অমল নীলানন্ত গগনরূপী সমুদ্র মনে পড়িল। কপালকুণ্ডলা পূর্বস্মৃতি সমালোচনায় অন্যমনা হইয়া চলিলেন। অন্যমনে যাইতে যাইতে কোথায় কি উদ্দেশ্যে যাইতেছিলেন কপালকুণ্ডলা তাহা ভাবিলেন না। যে পথে যাইতেছিলেন তাহা ক্রমে অগম্য হইয়া আসিল। বন নিবিড়তর হইল। মাথার উপর বৃক্ষ শাখাবিন্যাসে চন্দ্রালোক প্রায় একেবারে রুদ্ধ হইয়া আসিল। ক্রমে আর পথ দেখা যায় না। পথের অলক্ষ্যতায় প্রথমে কপালকুণ্ডলা চিন্তামগ্নতা হইতে উত্থিত হইলেন। ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখিলেন এই নিবিড় বনমধ্যে আলো জ্বলিতেছে। লুৎফুন্নিসাও পূর্বে এই আলো দেখিয়াছিলেন। কপালকুণ্ডলা পূর্বাভ্যাস ফলে এ সকল সময় ভয়হীনা, অথচ কৌতূহলময়ী। ধীরে ধীরে সেই দীপজ্যোতির অভিমুখে গেলেন। দেখিলেন যথায় আলো জ্বলিতেছে তথায় কেহ নাই, কিন্তু তাহার অনতি দূরে বননিবিড়তা হেতু দূর হইতে অদৃশ্য একটি ভগ্ন গৃহ আছে। গৃহটি ইষ্টক নির্মিত, কিন্তু অতি ক্ষুদ্র, অতি সামান্য। তাহাতে একটি মাত্র ঘর। সেই ঘর হইতে মনুষ্য কথোপকথন শব্দ নির্গত হইতেছিল। কপালকুণ্ডলা নিঃশব্দ পদক্ষেপে গৃহ সন্নিধানে গেলেন। গৃহের নিকটবর্তী হইবা মাত্র বোধ হইল দুইজন মনুষ্য সাবধানে কথোপকথন করিতেছে। প্রথমে কথোপকথন কিছুই বুঝিতে পারিলেন না। পরে ক্রমে চেষ্টাজনিত কর্ণের তীক্ষ্ণতা জন্মিলে নিম্নলিখিত মতো কথা শুনিতে পাইলেন। একজন কহিতেছে, আমার অভীষ্ট মৃত্যু। ইহাতে তোমার যদি অভিমত না হয়, আমি তোমায় সাহায্য করিব না, তুমিও আমার সহায়তা করিও না। অপর ব্যক্তি কহিল, আমিও মঙ্গলাকাঙ্ক্ষী নহি, কিন্তু যাবজ্জীবন জন্য ইহার নির্বাসন হয় তাহাতে আমি সম্মত আছি, কিন্তু হত্যার কোনো উদ্যোগ আমা হইতে হইবে না, বরং তাহার প্রতিকূলতা চরণ করিব। প্রথম আলাপকারী কহিল, তুমি অতি অবোধ, অজ্ঞান। তোমায় কিছু জ্ঞানদান করিতেছি, মনোসংযোগ করিয়া শ্রবণ করো। অতি গূঢ় বৃত্তান্ত বলিব। চতুর্দিকে একবার দেখিয়া আইসো, যেন মনুষ্য শ্বাস শুনতে পাইতেছি। বাস্তবিক কপালকুণ্ডলা কথোপকথন উত্তম রূপে শুনিবার জন্য কক্ষপ্রাচীরের অতি নিকটে আসিয়া দাঁড়াইয়াছিলেন, এবং তাহার আগ্রহাতিশয় ও শঙ্কার কারণে ঘন ঘন গুরু শ্বাস বহিতেছিল। সমভিব্যাহারীর কথায় গৃহমধ্যস্থ এক ব্যক্তি বাহিরে আসিলেন এবং আসিয়াই কপালকুণ্ডলাকে দেখিতে পাইলেন। কপালকুণ্ডলাও পরিষ্কার চন্দ্রালোকে আগন্তুক পুরুষের অবয়ব সুস্পষ্ট দেখিলেন। দেখিয়া ভীতা হইবেন কি প্রফুল্লিতা হইবেন তাহা স্থির করিতে পারিলেন না। দেখিলেন আগন্তুক ব্রাহ্মণ বেশী, সামান্য ধুতি পরা, গায়ে উত্তরীয়ে উত্তম রূপে আচ্ছাদিত। ব্রাহ্মণ কুমার অতি কোমল বয়স্ক। মুখমণ্ডলে বয়সচিহ্ন কিছুমাত্র নাই। মুখখানি পরম সুন্দর, সুন্দরী রমণী মুখের ন্যায় সুন্দর, কিন্তু রমণী দুর্লভ তেজগর্ভ বিশিষ্ট। তাহার কেশগুলি সচরাচর পুরুষদিগের ন্যায় ক্ষৌরকার্যা বিশেষাত্মক মাত্র নহে, স্ত্রীলোকদিগের ন্যায় অচ্ছিন্নাবস্থায় উত্তরীয় প্রচ্ছন্ন করিয়া পৃষ্ঠদেশে, অংশে, বাহুদেশে, কদাচিৎ বক্ষে সংসর্পিত হইয়া পড়িয়াছে। ললাট প্রশস্ত, ঈষৎ স্ফীত, মধ্যস্থলে একমাত্র শিরাপ্রকাশ শোভিত। চক্ষু দুটি বিদ্যুৎ তেজ পরিপূর্ণ। কোষশূন্য এক দীর্ঘ তরবারি হস্তে ছিল,
কিন্তু এ রূপরাশির মধ্যে এক ভীষণ ভাব ব্যক্ত হইতেছিল। হেমকান্ত বর্ণে যেন কোনো করাল কামনার ছায়া পড়িয়াছিল। অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণক্ষম কটাক্ষ দেখিয়া কপালকুণ্ডলার ভীতি সঞ্চার হইল। উভয়ের প্রতি ক্ষণকাল চাহিয়া রহিলেন। প্রথমে কপালকুণ্ডলা নয়নপল্লব নিক্ষিপ্ত করিলেন। কপালকুণ্ডলা নয়নপল্লব নিক্ষিপ্ত করাতে আগন্তুক জিজ্ঞাসা করিলেন, তুমি কে? যদি 1 বৎসর পূর্বে হিজলির কিয়াবনে কপালকুণ্ডলার প্রতি এ প্রশ্ন হইত, তবে তিনি তৎক্ষণেই সঙ্গত উত্তর দিতেন। কিন্তু এখন কপালকুণ্ডলা কতক দূর গৃহরমণীর স্বভাব সম্পন্না হইয়াছিলেন, সুতরাং সহসা উত্তর করিতে পারিলেন না। ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে নিরুত্তর দেখিয়া গাম্ভীর্যের সহিত কহিলেন, কপালকুণ্ডলা, তুমি রাত্রে এ নিবিড় বনমধ্যে কি জন্য আসিয়াছ? অজ্ঞাত রাত্রিচর পুরুষের মুখে আপন নাম শুনিয়া কপালকুণ্ডলা অবাক হইলেন, কিছু ভীতাও হইলেন। সুতরাং সহসা কোনো উত্তর তাহার মুখ হইতে বাহির হইল না। ব্রাহ্মণবেশী পুনর্বার জিজ্ঞাসা করিলেন, তুমি আমাদিগের কথাবার্তা শুনিয়াছ? সহসা কপালকুণ্ডলা বাকশক্তি পুনঃপ্রাপ্ত হইলেন। তিনি উত্তর না দিয়া কহিলেন, আমিও তাহাই জিজ্ঞাসা করিতেছি। এই কানন মধ্যে তোমরা দুইজনে এ নিশীথে কি পরামর্শ করিতেছিলে? ব্রাহ্মণবেশী কিছুকাল নিরুত্তরে চিন্তামগ্ন হইয়া রহিলেন, যেন কোনো নূতন ইষ্টসিদ্ধির উপায় তাহার চিত্ত মধ্যে আসিয়া উপস্থিত হইল। তিনি কপালকুণ্ডলার হস্ত ধারণ করিলেন এবং হস্ত ধরিয়া ভগ্নগৃহ হইতে কিছু দূরে লইয়া যাইতে লাগিলেন। কপালকুণ্ডলা অতি ক্রোধে হস্তমুক্ত করিয়া লইলেন। ব্রাহ্মণবেশী অতি মৃদুস্বরে কপালকুণ্ডলার কানের কাছে কহিলেন, চিন্তা কি? আমি পুরুষ নহি। কপালকুণ্ডলা আরও চমৎকৃতা হইলেন। এ কথায় তাহার কতক বিশ্বাস হইল, সম্পূর্ণ বিশ্বাসও হইল না। তিনি ব্রাহ্মণ বেশধারিণীর সঙ্গে সঙ্গে গেলেন। ভগ্নগৃহ হইতে অদৃশ্য স্থানে গিয়া ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে কর্ণে কর্ণে কহিলেন, আমরা যে কুপরামর্শ করিতেছিলাম তাহা শুনিবে? সে তোমারই সম্বন্ধে। কপালকুণ্ডলার আগ্রহ অতিশয় বাড়িল। কহিলেন, শুনিব। ছদ্মবেশিনী বলিলেন, তবে যতক্ষণ না প্রত্যাগমন করি ততক্ষণ এই স্থানে প্রতীক্ষা করো। এই বলিয়া ছদ্মবেশিনী ভগ্নগৃহে প্রত্যাগমন করিলেন। কপালকুণ্ডলা কিয়ৎক্ষণ তথায় বসিয়া রহিলেন, কিন্তু যাহা দেখিয়াছিলেন ও শুনিয়াছিলেন তাহাতে তাহার কিছু ভয় জন্মিয়াছিল। এক্ষণে একাকিনী অন্ধকার বনমধ্যে বসিয়া থাকাতে উদ্বেগ বাড়িতে লাগিল। বিশেষ এই ছদ্মবেশী তাহাকে কি অভিপ্রায় তথায় বসাইয়া গেল তাহাকে বলিতে পারে। হয়তো সুযোগ পাইয়া আপনার মন্দ অভিপ্রায় সিদ্ধ করিবার জন্যই বসাইয়া রাখিয়া গিয়াছে। এদিকে ব্রাহ্মণবেশীর প্রত্যাগমনে অনেক বিলম্ব হইতে লাগিল। কপালকুণ্ডলা আর বসিতে পারিলেন না। উঠিয়া দ্রুত পাদবিক্ষেপে গৃহাভিমুখে চলিলেন। তখন আকাশমণ্ডল ঘন ঘটায় মসিময় হইয়া আসিতে লাগিল। কাননতলে যে সামান্য আলো ছিল তাহাও অন্তর্হিত হইতে লাগিল। কপালকুণ্ডলা আর তিলার্ধ বিলম্ব করিতে পারিলেন না। শীঘ্র পদে কানন অভ্যন্তর হইতে বাহির আসিতে লাগিলেন। আসিবার সময়ে যেন পশ্চাৎভাগে অপর ব্যক্তির পদক্ষেপ ধ্বনি শুনিতে পাইলেন, কিন্তু মুখ ফিরাইয়া অন্ধকারে কিছু দেখিতে পাইলেন না। কপালকুণ্ডলা মনে করিলেন ব্রাহ্মণবেশী তাহার পশ্চাৎ আসিতেছেন। বন ত্যাগ করিয়া পূর্ববর্ণিত ক্ষুদ্র বনপথে আসিয়া বাহির হইলেন। তথায় তাদৃশ অন্ধকার নহে, দৃষ্টিপথে মনুষ্য থাকিলে দেখা যায়, কিন্তু কিছুই দেখা গেল না। অতএব দ্রুত পদে চলিলেন, কিন্তু আবার স্পষ্ট মনুষ্য গতিশব্দ শুনিতে পাইলেন। আকাশ নীল কাদম্বিনীতে ভীষণতর হইল।
কপালকুণ্ডলা আরও দ্রুত চলিলেন। গৃহ অনতি দূরে, কিন্তু গৃহপ্রাপ্তি হইতে না হইতেই প্রচণ্ড ঝটি বৃষ্টি ভীষণ রবে প্রঘোষিত হইল। কপালকুণ্ডলা দৌড়িলেন। পশ্চাতে যে আসিতেছিল সেও যেন দৌড়িল, এমতো শব্দ বোধ হইল। গৃহ দৃষ্টিপথবর্তী হইবার পূর্বেই ঝটিকা বৃষ্টি কপালকুণ্ডলার মস্তকের উপর দিয়া প্রধাবিত হইল। ঘন ঘন গম্ভীর মেঘ শব্দ এবং অশনি সম্পাত শব্দ হইতে লাগিল। ঘন ঘন বিদ্যুৎ চমকিতে লাগিল। মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। কপালকুণ্ডলা কোনো ক্রমে আত্মরক্ষা করিয়া গৃহে আসিলেন। প্রাঙ্গণভূমি পার হইয়া প্রকোষ্ঠ মধ্যে উঠিলেন। দ্বার তাহার জন্য খোলা ছিল। দ্বার রুদ্ধ করিবার জন্য প্রাঙ্গণের দিকে সম্মুখে ফিরিলেন। বোধ হইল যেন প্রাঙ্গণ ভূমিতে এক দীর্ঘাকার পুরুষ দাঁড়াইয়া আছে। এই সময়ে একবার বিদ্যুৎ চমকিল। একবার বিদ্যুতেই তাহাকে চিনিতে পারিলেন। সে সাগরতীর প্রবাসী, সেই কাপালিক। তৃতীয় পরিচ্ছেদ। স্বপ্নে। I had a dream which was not all a dream. বায়রন। কপালকুণ্ডলা ধীরে ধীরে দ্বার রুদ্ধ করিলেন। ধীরে ধীরে শয়নাগারে আসিলেন। ধীরে ধীরে পালঙ্কে শয়ন করিলেন। মনুষ্য হৃদয় অনন্ত সমুদ্র, তদুপরি ক্ষিপ্ত বায়ুগণ সমর করিতে থাকে। কে তাহার তরঙ্গমালা গণিতে পারে? কপালকুণ্ডলার হৃদয় সমুদ্রে যে তরঙ্গমালা উৎক্ষিপ্ত হইতেছিল, তাহা কে গণিবে? সে রাত্রে নবকুমার হৃদয় বেদনায় অন্তঃপুরে আইসেন নাই। শয়নাগারে একাকিনী কপালকুণ্ডলা শয়ন করিলেন, কিন্তু নিদ্রা আসিল না। প্রবল বায়ুতাড়িত বাড়িধারা পরিসিঞ্চিত জটাজুট বেষ্টিত সেই মুখমণ্ডল অন্ধকার মধ্যেও চতুর্দিকে দেখিতে লাগিলেন। কপালকুণ্ডলা পূর্ববৃত্তান্ত সকল আলোচনা করিয়া দেখিতে লাগিলেন। কাপালিকের সহিত যেরূপ আচরণ করিয়া তিনি চলিয়া আসিয়াছিলেন, তাহা স্মরণ হইতে লাগিল। কাপালিক নিবিড় বনমধ্যে যে সকল পৈশাচিক কার্য করিতেন, তাহা স্মরণ হইতে লাগিল। তৎকৃত ভৈরবী পূজা, নবকুমারের বন্ধন, এ সকল মনে পড়িতে লাগিল। কপালকুণ্ডলা শিহরিয়া উঠিলেন। অদ্যকার রাত্রের সকল ঘটনাও মনোমধ্যে আসিতে লাগিল। শ্যামার ঔষধি কামনা, নবকুমারের নিষেধ, তাহার প্রতি কপালকুণ্ডলার তিরস্কার, তৎপরে অরণ্যের জ্যোৎস্নাময়ী শোভা, কাননতলে অন্ধকার, সেই অরণ্য মধ্যে যে সহচর পাইয়াছিলেন তাহার ভীমকান্ত গুণময় রূপ, সকলই মনে পড়িতে লাগিল। পূর্ব দিকে উষার মুকুট জ্যোতি প্রকটিত হইল। তখন কপালকুণ্ডলার অল্প তন্দ্রা আসিল। সেই অপ্রগাঢ় নিদ্রায় কপালকুণ্ডলা স্বপ্ন দেখিতে লাগিলেন। তিনি যেন সেই পূর্বদৃষ্ট সাগর হৃদয়ে তরণী আরোহণ করিয়া যাইতেছিলেন। তরণী সুশোভিত, তাহাতে বসন্ত রঙের পতাকা উড়িতেছে। নাবিকেরা ফুলের মালা গলায় দিয়া বহিতেছে। রাধা শ্যামের অনন্ত প্রণয় গীত করিতেছে। পশ্চিম গগন হইতে সূর্য স্বর্ণধারা বৃষ্টি করিতেছে। স্বর্ণধারা পাইয়া সমুদ্র হাসিতেছে। আকাশমণ্ডলে মেঘগণ সেই স্বর্ণবৃষ্টিতে ছুটাছুটি করিয়া স্নান করিতেছে। অকস্মাৎ রাত্রি হইল। সূর্য কোথায় গেল? মেঘ সকল কোথায় গেল? নিবিড় নীল কাদম্বিনী আসিয়া আকাশ ব্যাপিয়া ফেলিল। আর সমুদ্রের দিক নিরূপণ হয় না। নাবিকেরা তরি ফিরাইল। কোন দিকে বাহিরে স্থিরতা পায় না। তাহারা গীত বন্ধ করিল। গলার মালা সকল ছিঁড়িয়া ফেলিল। বসন্ত রঙের পতাকা আপনি খসিয়া জলে পড়িয়া গেল। বাতাস উঠিল। বৃক্ষ প্রমাণ তরঙ্গ উঠিতে লাগিল। তরঙ্গ মধ্য হইতে একজন জটাজুটধারী প্রকাণ্ডকায় পুরুষ আসিয়া কপালকুণ্ডলার নৌকো বাম হস্তে তুলিয়া সমুদ্র মধ্যে প্রেরণ করিতে উদ্যত হইল। এমতো সময়ে সেই ভীমকান্ত শ্রীময় ব্রাহ্মণ বেশধারী আসিয়া তরি ধরিয়া রহিল।
সে কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করিল, তোমায় রাখি কি নিমগ্ন করি? অকস্মাৎ কপালকুণ্ডলার মুখ হইতে বাহির হইল, নিমগ্ন করো। ব্রাহ্মণ বেশি নৌকা ছাড়িয়া দিল। তখন নৌকাও শব্দময় হইল, কথা কহিয়া উঠিল। নৌকা কহিল, আমি আর এ ভার বহিতে পারি না, আমি পাতালে প্রবেশ করি। ইহা কহিয়া নৌকা তাহাকে জলে নিক্ষিপ্ত করিয়া পাতালে প্রবেশ করিল। ঘর্মাক্ত কলেবরা হইয়া কপালকুণ্ডলা স্বপ্নোত্থিতা হইলে চক্ষুর উন্মীলন করিলেন। দেখিলেন প্রভাত হইয়াছে, গবাক্ষ মুক্ত রহিয়াছে, তন্মধ্য দিয়া বসন্ত বায়ুস্রোত প্রবেশ করিতেছে। মন্দান্দোলিত বৃক্ষ শাখায় পক্ষিণগণ কূজন করিতেছে। সেই গবাক্ষের উপর কতকগুলি মনোহর বন্যলতা সুবাসিত কুসুম সহিত দুলিতেছে। কপালকুণ্ডলা নারী স্বভাববশত লতাগুলি গুছাইয়া লইতে লাগিলেন। তাহা সুশৃঙ্খল করিয়া বাঁধিতে বাঁধিতে তাহার মধ্য হইতে একখানি লিপি বাহির হইল। কপালকুণ্ডলা অধিকারীর ছাত্র, পড়িতে পারিতেন। নিম্নোক্ত মতো পাঠ করিলেন। অদ্য সন্ধ্যার পর কল্লরাত্রের ব্রাহ্মণ কুমারের সহিত সাক্ষাৎ করিবে। তোমার নিজ সম্পর্কীয় নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনিতে চাহিয়াছিলে তাহা শুনিবে। অহং ব্রাহ্মণ বেশী। চতুর্থ পরিচ্ছেদ, কৃত সংকেতে। I will have grounds more relative than this. হ্যামলেট। কপালকুণ্ডলা সেদিন সন্ধ্যা পর্যন্ত অনন্যচিত্ত হইয়া কেবল ইহাই বিবেচনা করিতেছিলেন যে ব্রাহ্মণ বেশীর সহিত সাক্ষাৎ বিধেয় কিনা। পতিব্রতা যুবতীর পক্ষে রাত্রিকালে নির্জনে অপরিচিত পুরুষের সহিত সাক্ষাৎ যে অবিধেয়, ইহা ভাবিয়া তাহার মনে সংকোচ জন্মে নাই। তদ্বিষয়ে তাহার স্থির সিদ্ধান্তই ছিল যে সাক্ষাতের উদ্দেশ্য দুষ্য না হইলে এমতো সাক্ষাতে দোষ নাই। পুরুষে পুরুষে বা স্ত্রীলোকে স্ত্রীলোকে যেরূপ সাক্ষাতের অধিকার, স্ত্রী পুরুষে সাক্ষাতের উভয়েরই সেইরূপ অধিকার উচিত বলিয়া তাহার বোধ ছিল। বিশেষ ব্রাহ্মণ বেশী পুরুষ কিনা তাহাতে সন্দেহ, সুতরাং সে সংকোচ অনাবশ্যক। কিন্তু এ সাক্ষাতে মঙ্গল কি অমঙ্গল জন্মিবে তাহাই অনিশ্চিত বলিয়া কপালকুণ্ডলা এতদূর সংকোচ করিতেছিলেন। প্রথমে ব্রাহ্মণ বেশীর কথোপকথন, পরে কাপালিকের দর্শন, তৎপরে স্বপ্ন, এই সকল হেতুতে কপালকুণ্ডলার নিজ অমঙ্গল যে অদূরবর্তী এমতো সন্দেহ প্রবল হইয়াছিল। সেই অমঙ্গল যে কাপালিকের আগমন সহিত সম্বন্ধ মিলিত এমতো সন্দেহও অমূলক বোধ হইল না। এই ব্রাহ্মণ বেশীকে তাহারই সহচর বোধ হইতেছে। অতএব তাহার সহিত সাক্ষাতে এই আশঙ্কার বিষয়ীভূত অমঙ্গলে পতিতও হইতে পারেন। সে তত স্পষ্ট বলিয়াছে যে কপালকুণ্ডলা সম্বন্ধেই পরামর্শ হইতেছিল। কিন্তু এমতো হইতে পারে যে ইহা হইতে তন্নিরাকরণ সূচনা হইবে। ব্রাহ্মণ কুমার এক ব্যক্তির সহিত গোপনে পরামর্শ করিতেছিল। সে ব্যক্তিকে এই কাপালিক বলিয়া বোধ হয়। সেই কথোপকথনে কাহারও মৃত্যুর সংকল্প প্রকাশ পাইতেছিল। নিতান্ত পক্ষে চিরনির্বাসন। সে কাহার? ব্রাহ্মণ বেশী তো স্পষ্ট বলিয়াছেন যে কপালকুণ্ডলা সম্বন্ধেই কুপরামর্শ হইতেছিল। তবে তাহারই মৃত্যু বা তাহারই চিরনির্বাসন কল্পনা করা হইতেছিল। হইলই বা। তারপর স্বপ্ন, স্বপ্নের তাৎপর্য কি? স্বপ্নে ব্রাহ্মণ বেশী মহাবিপত্তিকালে আসিয়া তাহাকে রক্ষা করিতে চাহিয়াছিলেন। কার্যেও তাহাই ফলিতেছে। ব্রাহ্মণ বেশী সকল কথা ব্যক্ত করিতে চাহিতেছেন। তিনি স্বপ্নে বলিয়াছেন, নিমগ্ন করো। কার্যেও কি সেইরূপ বলিবেন? না না, ভক্তবৎসলা ভবানী অনুগ্রহ করিয়া স্বপ্নে তাহার রক্ষা হেতু উপদেশ দিয়াছেন। ব্রাহ্মণ বেশী আসিয়া তাহাকে উদ্ধার করিতে চাহিয়াছেন। তাহার সাহায্য ত্যাগ করিলে নিমগ্ন হইবেন। অতএব কপালকুণ্ডলা তাহার সহিত সাক্ষাৎ করাই স্থির করিলেন।
বিজ্ঞ ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত করিতেন কিনা তাহাতে সন্দেহ, কিন্তু বিজ্ঞ ব্যক্তির সিদ্ধান্তের সহিত আমাদিগের সংস্রব নাই। কপালকুণ্ডলা বিশেষ বিজ্ঞ ছিলেন না, সুতরাং বিজ্ঞের ন্যায় সিদ্ধান্ত করিলেন না। কৌতূহল পরবশ রমণীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। ভীমকান্ত রূপরাশি দর্শনলোলুপ যুবতীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। নৈশ বন ভ্রমণ বিলাসিনী সন্ন্যাসী পালিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। ভবানী ভক্তি ভাব বিমোহিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। জ্বলন্ত বহ্নি শিখায় পতনোন্মুখ পতঙ্গের ন্যায় সিদ্ধান্ত করিলেন। সন্ধ্যার পরে গৃহকর্ম কতক কতক সমাপন করিয়া কপালকুণ্ডলা পূর্বমত বনাভিমুখে যাত্রা করিলেন। কপালকুণ্ডলা যাত্রাকালে শয়নাগারে প্রদীপটি উজ্জ্বল করিয়া গেলেন। তিনি যেমন কক্ষ হইতে বাহির হইলেন, অমনি গৃহের প্রদীপ নিবিয়া গেল। যাত্রাকালে কপালকুণ্ডলা এক কথা বিস্মৃত হইলেন। ব্রাহ্মণ বেশি কোন স্থানে সাক্ষাৎ করিতে লিখিয়াছিলেন, এই জন্য পুনর্বার লিপি পাঠের আবশ্যক হইল। গৃহে প্রত্যাবর্তন করিয়া যে স্থানে প্রাতে লিপি রাখিয়াছিলেন সে স্থান অন্বেষণ করিলেন। সে স্থানে লিপি পাইলেন না। স্মরণ হইল যে কেশবন্ধন সময়ে ওই লিপি সঙ্গে রাখিবার জন্য কবরী মধ্যে বিন্যস্ত করিয়াছিলেন। অতএব কবরী মধ্যে অঙ্গুলি দিয়া সন্ধান করিলেন। অঙ্গুলিতে লিপি স্পর্শ না হওয়াতে কবরী আলুলায়িত করিলেন, তথাপি সে লিপি পাইলেন না। তখন গৃহের অন্যান্য স্থানে তত্ত্ব করিলেন। কোথাও না পাইয়া পরিশেষে পূর্ব সাক্ষাৎ স্থানেই সাক্ষাৎ সম্ভব সিদ্ধান্ত করিয়া পুনর্যাত্রা করিলেন। অনবকাশ প্রযুক্ত সে বিশাল কেশরাশি পুনর্বিন্যস্ত করিতে পারেন নাই। অতএব আজই কপালকুণ্ডলা অনুরাকালের মতো কেশমণ্ডল বধ্যবর্তিনী হইয়া চলিলেন। পঞ্চম পরিচ্ছেদ। গৃহদ্বারে। Stand you a while apart, confine yourself bar in a patient list. Old Bellow. যখন সন্ধ্যার প্রাক্কালে কপালকুণ্ডলা গৃহকার্যে ব্যাপৃতা ছিলেন, তখন লিপি কবরী বন্ধনচ্যুত হইয়া ভূমিতলে পড়িয়া গিয়াছিল। কপালকুণ্ডলা তাহা জানিতে পারেন নাই। নবকুমার তাহা দেখিয়াছিলেন। কবরী হইতে পত্র খসিয়া পড়িল দেখিয়া নবকুমার বিস্মিত হইলেন। কপালকুণ্ডলা কার্যান্তরে গেলে লিপি তুলিয়া বাহিরে গিয়া পাঠ করিলেন। সে লিপি পাঠ করিয়া একই সিদ্ধান্ত সম্ভবে। যে কথা কাল শুনিতে চাহিয়াছিলে সে কথা শুনিবে। সে কি? প্রণয় কথা? ব্রাহ্মণ বেশি মৃন্ময়ীর উপপতি? যে ব্যক্তি পূর্বরাত্রের বৃত্তান্ত অনবগত, তাহার পক্ষে দ্বিতীয় সিদ্ধান্ত সম্ভবে না। পতিব্রতা স্বামীর সহগমনকালে অথবা অন্য কারণে যখন কেহ জীবিতে চিতাহরণ করিয়া চিতায় অগ্নি সংলগ্ন করে, তখন প্রথমে ধূমরাশি আসিয়া চতুর্দিক বেষ্টন করে, দৃষ্টি লোপ করে, অন্ধকার করে। পরে ক্রমে কাষ্ঠরাশি জ্বলিতে আরম্ভ হইলে প্রথমে নিম্ন হইতে সর্প জিহ্বার ন্যায় দু একটি শিখা আসিয়া অঙ্গের স্থানে স্থানে দংশন করে। পরে সশব্দে অগ্নিজ্বালা চতুর্দিক হইতে আসিয়া বেষ্টন করিয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপিতে থাকে। শেষে প্রচণ্ড রবে অগ্নিরাশি গগনমণ্ডল জ্বালাময় করিয়া মস্তক অতিক্রম পূর্বক ভস্মরাশি করিয়া ফেলে। নবকুমারের লিপি পাঠ করিয়া সেই রূপ হইল। প্রথমে বুঝিতে পারিলেন না, পরে সংশয়, পরে নিশ্চয়তা, শেষে জ্বালা। মনুষ্য হৃদয় ক্লেশাধিক্য বা সুখাধিক্য একেবারে গ্রহণ করিতে পারে না, ক্রমে ক্রমে গ্রহণ করে। নবকুমারকে প্রথমে ধূমরাশি বেষ্টন করিল, পরে বহ্নি শিখা হৃদয় তাপিত করিতে লাগিল, শেষে বহ্নি রাশিতে হৃদয় ভস্মীভূত হইতে লাগিল। ইতিপূর্বেই নবকুমার দেখিয়াছিলেন যে কপালকুণ্ডলা কোনো কোনো বিষয়ে তাহার অবাধ্য হইয়াছেন। বিশেষ কপালকুণ্ডলা তাহার সত্ত্বেও যখন যেখানে ইচ্ছা সেখানে একাকিনী যাইতেন।
যাহার তাহার সহিত যথেচ্ছ আচরণ করিতেন। অধিকন্তু তাহার বাক্য হেলন করিয়া নিশীথে একাকিনী বনভ্রমণ করিতেন। আর কেহ ইহাতে সন্দিহান হইত। কিন্তু নবকুমারের হৃদয়ে কপালকুণ্ডলার প্রতি সন্দেহ উত্থাপিত হইলে চিরনিবার্য বৃশ্চিক দংশনবোধ হইবে জানিয়া তিনি একদিনের তরে সন্দেহকে স্থান দান করেন নাই। অদ্য সন্দেহকে স্থান দিতেন না। কিন্তু অদ্য সন্দেহ নহে, প্রতীতি আসিয়া উপস্থিত হইয়াছে। যন্ত্রণার প্রথম বেগের সমতা হইলে নবকুমার নীরবে বসিয়া অনেকক্ষণ রোদন করিলেন। রোদন করিয়া কিছু সুস্থির হইলেন। তখন তিনি কিংকর্তব্য সম্বন্ধে স্থির প্রতিজ্ঞ হইলেন। আজই তিনি কপালকুণ্ডলাকে কিছু বলিবেন না। কপালকুণ্ডলা যখন সন্ধ্যার সময় বনাভিমুখে যাত্রা করিবেন, তখন গোপনে তাহার অনুসরণ করিবেন। কপালকুণ্ডলার মহাপাপ প্রত্যক্ষীভূত করিবেন। তাহার পর এ জীবন বিসর্জন করিবেন। কপালকুণ্ডলাকে কিছু বলিবেন না। আপনার প্রাণ সংহার করিবেন। না করিয়া কি করিবেন? এ জীবনের দুর্বহ ভার বহিতে তাহার শক্তি হইবে না। এই স্থির করিয়া কপালকুণ্ডলার বহির্গমন প্রতীক্ষায় তিনি খড়কি দ্বারের প্রতি দৃষ্টি করিয়া রহিলেন। কপালকুণ্ডলা বহির্গত হইয়া কিছুদূর গেলে নবকুমারও বহির্গত হইতেছিলেন। এমন সময়ে কপালকুণ্ডলা লিপির জন্য প্রত্যাবর্তন করিলেন। দেখিয়া নবকুমারও সরিয়া গেলেন। শেষে কপালকুণ্ডলা পুনর্বার বাহির হইয়া কিছুদূর গমন করিলে নবকুমার আবার তদনুগমনে বাহির হইতেছিলেন। এমতো সময়ে দেখিলেন দ্বারদেশ আবৃত করিয়া এক দীর্ঘাকার পুরুষ দণ্ডায়মান রহিয়াছে। কে সে ব্যক্তি, কেন দাঁড়াইয়া, জানিতে নবকুমারের কিছু মাত্র ইচ্ছা হইল না। তাহার প্রতি চাহিয়াও দেখিলেন না। কেবল কপালকুণ্ডলার প্রতি দৃষ্টি রাখিবার জন্য ব্যস্ত। অতএব পথমুক্তির জন্য আগন্তুকের বক্ষে হস্ত দিয়া তাড়িত করিলেন, কিন্তু তাহাকে সরাইতে পারিলেন না। নবকুমার কহিলেন, কে তুমি? দূর হও, আমার পথ ছাড়ো। আগন্তুক কহিল, কে আমি, তুমি কি চেনো না? শব্দ সমুদ্রে নাদবৎ কর্ণে লাগিল। নবকুমার চাহিয়া দেখিলেন সে পূর্বপরিচিত জটাজুটধারী কাপালিক। নবকুমার চমকিয়া উঠিলেন, কিন্তু ভীত হইলেন না। সহসা তাহার মুখ প্রফুল্ল হইল। কহিলেন, কপালকুণ্ডলা কি তোমার সহিত সাক্ষাতে যাইতেছে? কাপালিক কহিল, না। জ্বালিত মাত্র আশার প্রদীপ তখনই নির্বাণ হওয়াতে নবকুমারের মুখ পূর্বমত মেঘময় অন্ধকারাবিষ্ট হইল। কহিলেন, তবে তুমি পথ মুক্ত করো। কাপালিক কহিল, পথ মুক্ত করিতেছি, কিন্তু তোমার সহিত আমার কিছু কথা আছে, অগ্রে শ্রবণ করো। নবকুমার কহিলেন, তোমার সহিত আমার কি কথা? তুমি আবার আমার প্রাণনাশের জন্য আসিয়াছ? প্রাণ গ্রহণ করো, আমি এবার কোনো ব্যাঘাত করিব না। তুমি এক্ষণ অপেক্ষা করো, আমি আসিতেছি। কেন আমি দেবতুষ্টির জন্য শরীর না দিলাম? এক্ষণে তাহার ফল ভোগ করিলাম। যে আমাকে রক্ষা করিয়াছিল সেই আমাকে নষ্ট করিল। কাপালিক, আমাকে এবার অবিশ্বাস করিও না। আমি এখনই আসিয়া তোমাকে আত্মসমর্পণ করিব। কাপালিক কহিল, আমি তোমার প্রাণ বধার্থ আসি নাই। ভবানীর তাহা ইচ্ছা নহে। আমি যাহা করিতে আসিয়াছি তাহা তোমার অনুমোদিত হইবে। বাটির ভিতরে চলো, আমি যাহা বলি তাহা শ্রবণ করো। নবকুমার কহিলেন, এক্ষণ নহে, সময়ান্তরে তাহা শ্রবণ করিব। তুমি এখন অপেক্ষা করো, আমার বিশেষ প্রয়োজন আছে, সাধন করিয়া আসিতেছি। কাপালিক কহিল, বৎস, আমি সকলই অবগত আছি। তুমি সেই পাপিষ্ঠার অনুসরণ করিবে, সে যথায় যাইবে, আমি তাহা অবগত আছি। আমি তোমাকে সে স্থানে সমাভিবেহারে করিয়া লইয়া যাইব। যাহা দেখিতে চাহ দেখাইব।
এক্ষণে আমার কথা শ্রবণ করো, কোনো ভয় করিও না। নবকুমার কহিলেন, আর তোমাকে আমার কোনো ভয় নাই, আইসো। এই বলিয়া কহিলেন। নবকুমার কাপালিককে গৃহাভ্যন্তরে লইয়া গিয়া আসন দিলেন এবং স্বয়ংও উপবেশন করিয়া বলিলেন, বলো। ষষ্ঠ পরিচ্ছেদ, পুনরালোচনা। তদ্গচ্ছ সিদ্ধে গুরুদেব কার্যম। কুমার সম্ভব। কাপালিক আসন গ্রহণ করিয়া দুই বাহু নবকুমারকে দেখাইলেন। নবকুমার দেখিলেন উভয় বাহু ভগ্ন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিতে পারে যে রাত্রে কপালকুণ্ডলার সহিত নবকুমার সমুদ্র তীর হইতে পলায়ন করেন, সেই রাত্রে তাহাদিগকে অন্বেষণ করিতে করিতে কাপালিক বালিয়াড়ির শিখরচ্যুত হইয়া পড়িয়া যান। পতনকালে দুই হস্তে ভূমি ধারণ করিয়া শরীর রক্ষা করিতে চেষ্টা করিয়াছেন। তাহাতে শরীর রক্ষা হইল বটে, কিন্তু দুইটি হস্ত ভাঙিয়া গেল। কাপালিক এ সকল বৃত্তান্ত নবকুমারের নিকট বিবরতি কইয়া কহিলেন, বাহু দ্বারা নিত্যক্রিয়া সকল নির্বাহের কোনো বিশেষ বিঘ্ন হয় না, কিন্তু ইহাতে আর কিছু মাত্র বল নাই, এমনকি ইহার দ্বারা কাষ্ঠারোহণে কষ্ট হয়। পরে কহিতে লাগিলেন, ভূপতিত হইয়াই যে আমি জানিতে পারিয়াছিলাম যে আমার করদয় ভগ্ন হইয়াছে, আর অঙ্গ অভগ্ন আছে এমতো নহে। আমি পতন মাত্র মূর্ছিত হইয়াছিলাম। প্রথমে অবিচ্ছেদে অজ্ঞানাবস্থায় ছিলাম, পরে ক্ষণে সজ্ঞান ক্ষণে অজ্ঞান রহিলাম। কয়দিন যে আমি এ অবস্থায় রহিলাম তাহা বলিতে পারি না, বোধ হয় 2 রাত্রি 1 দিন হইবে। প্রভাতকালে আমার সংজ্ঞা সম্পূর্ণরূপে পুনরাবির্ভূত হইল। তাহার অব্যবহিত পূর্বেই আমি এক স্বপ্ন দেখিতেছিলাম। যেন ভবানী বলিতে বলিতে কাপালিকের শরীর রোমাঞ্চিত হইল। যেন ভবানী আসিয়া আমার প্রত্যক্ষীভূত হইয়াছেন, ভ্রুকুটি করিয়া আমায় তাড়না করিতেছেন, কহিতেছেন, রে দুরাচার, তোরই চিত্তাশুদ্ধি হেতু আমার পূজার এ বিঘ্ন জন্মাইয়াছে। তুই এ পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হইয়া এই কুমারীর শোণিতে এতদিন আমায় পূজা করিস নাই। অতএব এই কুমারী হইতেই তোর পূর্বকৃত্য ফল বিনষ্ট হইল। আমি তোর নিকট আর কখনো পূজা গ্রহণ করিব না। তখন আমি রোদন করিয়া জননীর চরণে অবলুণ্ঠিত হইলে তিনি প্রসন্ন হইয়া কহিলেন, ভদ্র, ইহার একমাত্র প্রায়শ্চিত্ত বিধান করিব। সেই কপালকুণ্ডলাকে আমার নিকট বলি দিবে। যতদিন না পারো আমার পূজা করিও না। কতদিনে বা কি প্রকারে আমি আরোগ্য প্রাপ্ত হইলাম তাহা আমার বর্ণনা করিবার প্রয়োজন নাই। কালে আরোগ্য পাইয়া দেবীর আজ্ঞা পালন করিবার চেষ্টা আরম্ভ করিলাম। দেখিলাম এই বাহুদয়ে শিশুর বলও নাই। বাহুবল ব্যতীত যত্ন সফল হইবার নহে। অতএব ইহাতে একজন সহকারী আবশ্যক হইল। কিন্তু মনুষ্যবর্গ ধর্মে অল্পমতি। বিশেষ কলির প্রাবল্যে যবন রাজা পাপাত্মক রাজশাসনের ভয়ে কেহই এমতো কার্যে সহচর হয় না। বহু সন্ধানে আমি পাপীয়সীর আবাসস্থল জানিতে পারিয়াছি, কিন্তু বাহুবলের অভাব হেতু ভগবানীর আজ্ঞা পালন করিতে পারি নাই। কেবল মানস সিদ্ধির জন্য তন্ত্রের বিধানানুসারে ক্রিয়াকলাপ করিতে থাকি মাত্র। কল্লরাত্রে নিকটস্থ বনে হোম করিতেছিলাম। স্বচক্ষে দেখিলাম কপালকুণ্ডলার সহিত এক ব্রাহ্মণ কুমারের মিলন হইল। অদ্য সে তাহার সাক্ষাতে যাইতেছে। দেখিতে চাও, আমার সহিত আইসো, দেখাইব। বৎস, কপালকুণ্ডলা বধযোগ্যা। আমি ভবানীর আজ্ঞাক্রমে তাহাকে বধ করিব। সেও তোমার নিকট বিশ্বাসঘাতিনী, তোমরাও বধযোগ্যা। অতএব তুমি আমাকে সে সাহায্য প্রদান করো। এই অবিশ্বাসিনীকে ধৃত করিয়া আমার সহিত যজ্ঞস্থানে লইয়া চলো। তথায় সহস্তে ইহাকে বলিদান করো। ইহাতে ঈশ্বরীর সমীপে যে অপরাধ করিয়াছ তাহার মার্জনা হইবে। পবিত্র কর্মে অক্ষয় পুণ্য সঞ্চয় হইবে। বিশ্বাসঘাতিনীর দণ্ড হইবে।
প্রতিশোধের চরম হইবে। কাপালিক বাক্য সমাপ্ত করিলেন। নবকুমার কিছুই উত্তর করিলেন না। কাপালিক তাহাকে নীরব দেখিয়া কহিলেন, বৎস, এক্ষণে যাহা দেখাইব বলিয়াছিলাম তাহা দেখিবে চলো। নবকুমার ঘর্মাক্ত কলেবর হইয়া কাপালিকের সঙ্গে চলিলেন। সপ্তম পরিচ্ছেদ। সপত্নী সম্ভাষে। বি অ্যাট পিস। ইট ইজ ইউর সিস্টার দ্যাট অ্যাড্রেসেস ইউ। রিকোয়াইট লুক্রেশিয়াস লাভ। লুক্রেশিয়া। কপালকুণ্ডলা গৃহ হইতে বহির্গত হইয়া কাননাভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রথমে ভগ্ন গৃহমধ্যে গেলেন, তথায় ব্রাহ্মণকে দেখিলেন। যদি দিনমান হইত তবে দেখিতে পাইতেন যে তাহার মুখকান্তি অত্যন্ত মলিন হইয়াছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে কহিলেন যে, এখানে কাপালিক আসিতে পারে, এখানে কোনো কথা অবিধি, স্থানান্তরে আইসো। বনমধ্যে একটি অল্পায়ত স্থান ছিল, তাহার চতুষ্পার্শ্বে বৃক্ষরাজি, মধ্যে পরিষ্কার, তথা হইতে একটি পথ বাহির হইয়া গিয়াছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে তথায় লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে ব্রাহ্মণ বেশি কহিলেন, প্রথমত আত্মপরিচয় দিই। কত দূর আমার কথা বিশ্বাসযোগ্য তাহা আপনি বিবেচনা করিয়া লইতে পারিবে। যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ হইতে আসিতেছিলে, তখন পথিমধ্যে রজনী যোগে এক যবন কন্যার সহিত সাক্ষাৎ হয়। তোমার কি তাহা মনে পড়ে? কপালকুণ্ডলা কহিলেন, যিনি আমাকে অলঙ্কার দিয়াছিলেন। ব্রাহ্মণ বেশধারিণী কহিলেন, আমিই সেই। কপালকুণ্ডলা অত্যন্ত বিস্মিতা হইলেন। লুৎফুন্নিসা তাহার বিস্ময় দেখিয়া কহিলেন, আরও বিস্ময়ের বিষয় আছে, আমি তোমার সপত্নী। কপালকুণ্ডলা চমৎকৃত হইয়া কহিলেন, সে কি? লুৎফুন্নিসা তখন আনুপূর্বিক আত্মপরিচয় দিতে লাগিলেন। বিবাহ, জাতিভ্রংশ, স্বামী কর্তৃক ত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরুন্নিসা, আগ্রা ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সহিত সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গত দিবস প্রদোষে ছদ্মবেশে কাননে আগমন, হোমকারীর সহিত সাক্ষাৎ, সকলই বলিলেন। এই সময় কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, তুমি কি অভিপ্রায়ে আমাদিগের বাটিতে ছদ্মবেশে আসিতে বাসনা করিয়াছিলে? লুৎফুন্নিসা কহিলেন, তোমার সহিত স্বামীর চিরবিচ্ছেদ জন্মাইবার অভিপ্রায়। কপালকুণ্ডলা চিন্তা করিতে লাগিলেন। কহিলেন, তাহা কি প্রকারে সিদ্ধ করিতে? লুৎফুন্নিসা, আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর সংশয় জন্মাইয়া দিতাম, কিন্তু সে কথায় আর কাজ কি, সে পথ ত্যাগ করিয়াছি। এক্ষণে যদি তুমি আমার পরামর্শ মতে কাজ করো, তবে তোমা হইতেই আমার কামনা সিদ্ধ হইবে, অথচ তোমার মঙ্গল সাধন হইবে। কপাল, হোমকারীর মুখে তুমি কাহার নাম শুনিয়াছিলে? লুৎফুন্নিসা, তোমারই নাম। তিনি তোমার মঙ্গল বা অমঙ্গল কামনায় হোম করেন, ইহা জানিবার জন্য প্রণাম করিয়া তাহার নিকট বসিলাম। যতক্ষণ না তাহার ক্রিয়া সম্পন্ন হইল, ততক্ষণ তথায় বসিয়া রইলাম। হোমান্তে তোমার নাম সংযুক্ত হোমের অভিপ্রায় ছলে জিজ্ঞাসা করিলাম। কিয়ৎক্ষণ তাহার সহিত কথোপকথন করিয়া জানিতে পারিলাম যে তোমার অমঙ্গল সাধনই হোমের প্রয়োজন, আমারও সেই প্রয়োজন, ইহাও তাহাকে জানাইলাম। তৎক্ষণাৎ পরস্পরের সহায়তা করিতে বাধ্য হইলাম। বিশেষ পরামর্শ জন্য তিনি আমাকে ভগ্ন গৃহমধ্যে লইয়া গেলেন, তথায় আপন মনোগত ব্যক্ত করিলেন। তোমার মৃত্যুই তাহার অভীষ্ট, তাহাতে আমার কোনো ইষ্ট নাই। আমি ইহজন্মে কেবল পাপই করিয়াছি, কিন্তু পাপের পথে আমার এত দূর অধপাত হয় নাই যে আমি নিরাপরাধে বালিকার মৃত্যু সাধন করি। আমি তাহাতে সম্মতি দিলাম না। এই সময়ে তুমি তথায় উপস্থিত হইয়াছিলে, বোধ করি কিছু শুনিয়া থাকিবে। কপাল, আমি ঐরূপ বিতর্কই শুনিয়াছিলাম। লুৎফুন্নিসা, সে ব্যক্তি আমাকে অবোধ অজ্ঞান বিবেচনা করিয়া কিছু উপদেশ দিতে চাহিল।
শেষটা কি দাঁড়ায় ইহা জানিয়া তোমায় উচিত সংবাদ দিব বলিয়া তোমাকে বনমধ্যে অন্তরালে রাখিয়া গেলাম। কপাল: তারপর আর ফিরিয়া আসিলে না কেন? লুৎফুন্নিসা: তিনি অনেক কথা বলিলেন। বাহুলা বৃত্তান্ত শুনিতে শুনিতে বিলম্ব হইল। সে ব্যক্তিকে বিশেষ জানো। কে সে, অনুভব করিতে পারিতেছ? কপাল: আমার পূর্বপালক, কাপালিক। লুৎফুন্নিসা: সেই বটে। কাপালিক প্রথমে তোমাকে সমুদ্র তীরে প্রাপ্তি, তথায় প্রতিপালন, নবকুমারের আগমন, তৎসহিত তোমার পলায়ন, এ সমুদয় পরিচয় দিলেন। তোমাদের পলায়নের পর যাহা যাহা হইয়াছিল তাহাও বিবৃত করিলেন। সে সকল বৃত্তান্ত তুমি জানো না, তাহা তোমার গোচরার্থ বিস্তারিত বলিতেছি। এই বলিয়া লুৎফুন্নিসা কাপালিকের শিখরচ্যুতি, হস্তভঙ্গ, স্বপ্ন সকল বলিলেন। স্বপ্ন শুনিয়া কপালকুণ্ডলা চমকিয়া শিহরিয়া উঠিলে চিত্তমধ্যে বিদ্যুৎ চঞ্চলা হইলেন। লুৎফুন্নিসা বলিতে লাগিলেন, কাপালিকের দৃঢ় প্রতিজ্ঞা, ভবানীর আজ্ঞা প্রতিপালন। বাহুবলহীন, এই জন্য পরের সাহায্য তাহার নিতান্ত প্রয়োজন। আমাকে ব্রাহ্মণ তনয় বিবেচনা করিয়া সহায় করিবার প্রত্যাশায় সকল বৃত্তান্ত বলিল। আমি এ পর্যন্ত এ দুষ্কর্মে স্বীকৃত হই না, এ দুর্বৃত্ত চিত্তের কথা বলিতে পারি না, কিন্তু ভরসা করি যে কখনোই স্বীকৃত হইব না, বরং এ সংকল্পের প্রতিকূলতা চারণ করিব। এই অভিপ্রায়, সেই অভিপ্রায়েই আমি তোমার সহিত সাক্ষাৎ করিলাম, কিন্তু এ কার্য নিতান্ত অস্বার্থপর হইয়া করি নাই। তোমার প্রাণদান দিতেছি, তুমি আমার জন্য কিছু করো। কপালকুণ্ডলা কহিলেন, কি করিব? লুৎফুন্নিসা: আমারও প্রাণদান দাও, স্বামী ত্যাগ করো। কপালকুণ্ডলা অনেকক্ষণ কোনো কথা কহিলেন না। অনেকক্ষণের পরে কহিলেন, স্বামী ত্যাগ করিয়া কোথায় যাইব? লুৎফুন্নিসা: বিদেশে, বহু দূরে। তোমাকে অট্টালিকা দিব, ধন দিব, দাস দাসী দিব, রানীর ন্যায় থাকিবে। কপালকুণ্ডলা আবার চিন্তা করিতে লাগিলেন। পৃথিবীর সর্বত্র মানুষ লোচনে দেখিলেন, কোথাও কাহকে দেখিতে পাইলেন না। অন্তঃকরণ মধ্যে দৃষ্টি করিয়া দেখিলেন, তথায় তো নবকুমারকে দেখিতে পাইলেন না। তবে কেন লুৎফুন্নিসার সুখের পথ রোধ করিবেন? লুৎফুন্নিসাকে কহিলেন, তুমি আমার উপকার করিয়াছ কিনা তাহা আমি এখনো বুঝিতে পারছি না। অট্টালিকা, ধন সম্পত্তি, দাস দাসীরও প্রয়োজন নাই। আমি তোমার সুখের পথ কেন রোধ করিব? তোমার মানস সিদ্ধ হোক, কালী হইতে বিঘ্নকারিণীর কোনো সংবাদ পাইবে না। আমি বনচর ছিলাম, আবার বনচর হইব। লুৎফুন্নিসা চমৎকৃতা হইলেন। এরূপ আশু শিকারের কোনো প্রত্যাশা করেন নাই। মোহিত হইয়া কহিলেন, ভগিনী, তুমি চিরায়ুষ্মতী হও, আমার জীবন দান করিলে, কিন্তু আমি তোমাকে অনাথা হইয়া যাইতে দিব না। কল্ল প্রাতে তোমার নিকট আমার একজন বিশ্বাসযোগ্যা চতুরা দাসী পাঠাইব, তাহার সঙ্গে যাইও। বর্ধমানে কোনো অতি প্রধানা স্ত্রীলোক আমার সুহৃদ, তিনি তোমার সকল প্রয়োজন সিদ্ধ করিবেন। লুৎফুন্নিসা এবং কপালকুণ্ডলা এরূপ মনোসংযোগ করিয়া কথাবার্তা কহিতেছিলেন যে সম্মুখ বিঘ্ন কিছুই দেখিতে পাহেন নাই। যে বন্য পথ তাহাদিগের আশ্রয়স্থান হইতে বাহির হইয়াছিল, সে পথপ্রান্তে দাঁড়াইয়া কাপালিক ও নবকুমার তাহাদিগের প্রতি যে করাল দৃষ্টিপাত করিতেছিলেন, তাহা কিছুই দেখিতে পান নাই। নবকুমার ও কাপালিক ইহাদিগের প্রতি দৃষ্টি করিয়াছিলেন মাত্র, কিন্তু দুর্ভাগ্যবশত ততদূর হইতে তাহাদিগের কথোপকথনের মধ্যে কিছুই তদুভয়ের শ্রুতিগোচর হইল না। মনুষ্যের চক্ষুকর্ণ যদি সমদূরগামী হইত, তবে মনুষ্যের দুঃখ স্রোত সমিত কি বর্ধিত হইত, তাহা কে বলিবে? সংসার রচনা অপূর্ব কৌশলময়। নবকুমার দেখিলেন কপালকুণ্ডলা আলুলায়িত কুন্তলা। যখন কপালকুণ্ডলা তাহার হয় নাই, তখনই কুন্তল বাঁধিত না। আবার দেখিলেন যে সেই কুন্তল রাশি আসিয়া ব্রাহ্মণ কুমারের পৃষ্ঠদেশে পড়িয়া তাহার অংশসং বিলম্বী কেশদামের সহিত মিশিয়াছে। কপালকুণ্ডলার কেশরাশি
ইদ্রিস আয়তনশালী এবং লঘুস্বরে কথোপকথনের প্রয়োজনে উভয় এরূপ সন্নিকটবর্তী হইয়া বসিয়াছিলেন যে লুৎফুন্নিসার পৃষ্ঠ পর্যন্ত কপালকুণ্ডলার ক্রেশের সম্প্রসারণ হইয়াছিল। তাহারা দেখিতে পান নাই। দেখিয়া নবকুমার ধীরে ধীরে ভূতলে বসিয়া পড়িলেন। কাপালিক ইহা দেখিয়া নিজে কোটি বিলম্বী এক নারিকেল পাত্র মুক্ত করিয়া কহিল, বৎস, বল হারাইতেছে, এই মহৌষধ পান করো, ইহা ভবানীর প্রসাদ, পান করিয়া বল পাইবে। কাপালিক নবকুমারের মুখের নিকট পাত্র ধরিল। তিনি অন্য মনে পান করিয়া দারুণ তৃষা নিবারণ করিলেন। নবকুমার জানিতেন না যে এই সুস্বাদু পেয়েও কাপালিকের সহস্ত প্রস্তুত প্রচণ্ড তেজস্বিনী সুরা। পান করিবা মাত্র সবল হইলেন। এদিকে লুৎফুন্নিসা পূর্ববৎ মৃদু স্বরে কপালকুণ্ডলাকে কহিতে লাগিলেন, ভগিনী, তুমি যে কার্য করিলে তাহার প্রতিশোধ করিবার আমার ক্ষমতা নাই। তবুও যদি আমি চিরদিন তোমার মনে থাকি, সেও আমার সুখ। যে অলঙ্কারগুলি দিয়াছিলাম তাহা শুনিয়াছি তুমি দরিদ্রকে বিতরণ করিয়াছ। এক্ষণে নিকটে কিছুই নাই। কল্লকার অন্ন প্রয়োজন ভাবিয়া কেশমধ্যে একটি অঙ্গুরীও আনিয়াছিলাম। জগদীশ্বরের কৃপায় সে পাপ প্রয়োজন সিদ্ধির আবশ্যক হইল না। এই অঙ্গুরীয়টি তুমি রাখো। ইহার পরে অঙ্গুরীয় দেখিয়া যবনী ভগিনীকে মনে করিও। আজই যদি স্বামী জিজ্ঞাসা করেন অঙ্গুরীয় কোথায় পাইলে, কহিও লুৎফুন্নিসা দিয়াছে। ইহা কহিয়া লুৎফুন্নিসা আপন অঙ্গুলি হইতে বহুধনে কৃত এক অঙ্গুরীয় উন্মোচন করিয়া কপালকুণ্ডলার হস্তে দিলেন। নবকুমার তাহা দেখিতে পাইলেন। কাপালিক তাহাকে ধরিয়াছিলেন। আবার তাহাকে কম্পমান দেখিয়া পুনরপি মদিরা সেবন করাইলেন। মদিরা নবকুমারের মস্তিষ্কে প্রবেশ করিয়া তাহার প্রকৃতি সংহার করিতে লাগিল, স্নেহের অঙ্কুর পর্যন্ত উন্মূলিত করিতে লাগিল। কপালকুণ্ডলা লুৎফুন্নিসার নিকট বিদায় হইয়া গৃহাভিমুখে চলিলেন। তখন নবকুমার ও কাপালিক লুৎফুন্নিসার অদৃশ্য পথে কপালকুণ্ডলার অনুসরণ করিতে লাগিলেন। অষ্টম পরিচ্ছেদ। গৃহাভিমুখে। নো স্পেক্ট্রে গ্রেটস মি, নো ভেইন শ্যাডো দিস। ওয়ার্ডসওয়ার্থ। কপালকুণ্ডলা ধীরে ধীরে গৃহাভিমুখে চলিলেন। অতি ধীরে ধীরে মৃদু মৃদু চলিলেন। তাহার কারণ তিনি অতি গভীর চিন্তামগ্ন হইয়া যাইতেছিলেন। লুৎফুন্নিসার সংবাদে কপালকুণ্ডলার একেবারে চিত্তভাব পরিবর্তিত হইল। তিনি আত্মবিসর্জনে প্রস্তুত হইলেন। আত্মবিসর্জন কি জন্য? লুৎফুন্নিসার জন্য? তাহা নহে। কপালকুণ্ডলা অন্তঃকরণ সম্বন্ধে তান্ত্রিকের সন্তান। তান্ত্রিক যেরূপ কালিকা প্রসাদাঙ্কায় পরপ্রাণ সংহারে সংকোচশূন্য, কপালকুণ্ডলা সেই আকাঙ্ক্ষায় আত্মজীবন বিসর্জনে তদ্রূপ। কপালকুণ্ডলা যে কাপালিকের ন্যায় অনন্যাচিত্ত হইয়া শক্তিপ্রসাদ প্রার্থিনী হইয়াছিলেন তাহা নহে। তথাপি অহর্নিশ শক্তি ভক্তি শ্রবণ, দর্শন ও সাধনে তাহার মনে কালিকানুরাগ বিশিষ্ট প্রকারে জন্মিয়াছিল। ভৈরবী যে সৃষ্টি শাসনকর্ত্রী মুক্তিদাত্রী, ইহা বিশেষ মতে প্রতীত হইয়াছিল। কালিকার পূজাভূমি যে নরশনীতে প্লাবিত হয়, ইহা তাহার পর দুঃখ দুঃখিত হৃদয়ে সহিত না। কিন্তু আর কোনো কার্যে ভক্তি প্রদর্শনের ত্রুটি ছিল না। এখন সেই বিশ্ব শাসনকর্ত্রী, সুখ দুঃখ বিধায়িনী, কৈবল্য দায়িনী ভৈরবী স্বপ্নে তাহার জীবন সমর্পণ আদেশ করিয়াছেন। কেনই বা কপালকুণ্ডলা সে আদেশ পালন না করিবেন? তুমি আমি প্রাণত্যাগ করিতে চাহি না, রাগ করিয়া তাহা বলি। এ সংসার সুখময়। সুখের প্রত্যাশাতেই বর্তুলবৎ সংসার মধ্যে ঘুরিতেছি, দুঃখের প্রত্যাশায় নহে। কদাচিৎ যদি আত্মকর্ম দোষে সেই প্রত্যাশা সফলীকৃত না হয়, তবেই দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করি। তবে দুঃখ নিয়ম নহে, সিদ্ধান্ত হইল। নিয়মের ব্যতিক্রম মাত্র। তোমার আমার সর্বত্র সুখ। সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল, ছাড়িতে চাহি না। কিন্তু এ সংসার
বন্ধনে প্রণয় প্রধান রজ্জু। কপালকুণ্ডলার সে বন্ধন ছিল না, কোনো বন্ধনই ছিল না। তবে কপালকুণ্ডলাকে কে রাখে? যাহার বন্ধন নাই তাহারই অপ্রতিহত বেগ। গিরিশিখর হইতে নির্ঝরিণী নামিলে কে তাহার গতিরোধ করে? একবার বায়ু তাড়িত হইলে কে তাহার সঞ্চার নিবারণ করে? কপালকুণ্ডলার চিত্ত চঞ্চল হইলে কে তাহার স্থিতি স্থাপন করিবে? নবীন করিকরভ মাতিলে কে তাহাকে শান্ত করিবে? কপালকুণ্ডলা আপন চিত্তকে জিজ্ঞাসা করিলেন, কেনই বা এ শরীর জগদীশ্বরীর চরণে সমর্পণ না করিব? পঞ্চভূত লইয়া কি হইবে? প্রশ্ন করিতেছিলেন, অথচ কোনো নিশ্চিত উত্তর দিতে পারিতেছিলেন না। সংসারের অন্য কোনো বন্ধন না থাকিলেও পঞ্চভূতের এক বন্ধন আছে। কপালকুণ্ডলা অধবদনে চলিতে লাগিলেন। যখন মনুষ্য হৃদয় কোনো উৎকটভাবে আচ্ছন্ন হয়, চিন্তার একাগ্রতায় বাহ্য সৃষ্টির প্রতি লক্ষ্য থাকে না, তখন অনৈসর্গিক পদার্থ ও প্রত্যক্ষীভূত বলিয়া বোধ হয়। কপালকুণ্ডলার সেই অবস্থা হইয়াছিল। যেন ঊর্ধ্ব হইতে তাহার কর্ণকুহরে এই শব্দ প্রবেশ করিল, বৎসে, আমি পথ দেখাইতেছি। কপালকুণ্ডলা চকিতের ন্যায় ঊর্ধ্ব দৃষ্টি করিলেন। দেখিলেন যেন আকাশমণ্ডলে নবনীরদ নিন্দিত মূর্তি। গলবিলম্বিত নরকপাল মালা হইতে শোণিত শ্রুতি হইতেছে। কোটিমণ্ডল বেরিয়া নরকরাজি দুলিতেছে। বাম করে নরকপাল, অঙ্গে রুধির ধারা, ললাটে বিষমোজ্জ্বলা বিভাসিত, লোচন প্রান্তে বালশশী সুশোভিত। যেন ভৈরবী দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া কপালকুণ্ডলাকে ডাকিতেছেন। কপালকুণ্ডলা ঊর্ধ্বমুখী হইয়া চলিলেন। সেই নবকাদম্বিনী সন্নিভ রূপ আকাশমার্গে তাহার আগে আগে চলিল। কখনো কপালমরণীর অবয়ব মেঘে লুকায়িত হয়, কখনো নয়নপথে স্পষ্ট বিকশিত হয়। কপালকুণ্ডলা তাহার প্রতি চাহিয়া চলিলেন। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেন নাই। নবকুমার সুরাগরল প্রজ্বলিত হৃদয়ে। কপালকুণ্ডলার ধীর পদক্ষেপে অসহিষ্ণু হইয়া সঙ্গীকে কহিলেন, কাপালিক। কাপালিক কহিল, কি? পানীয়ং দেহিমে। কাপালিক পুনরপি তাহাকে সুরা পান করাইল। নবকুমার কহিলেন, আর বিলম্ব কি? নবকুমার ভীমনাদে ডাকিলেন, কপালকুণ্ডলে। কপালকুণ্ডলা শুনিয়া চমকিতা হইলেন। ইদানীস্তন কেহ তাকে কপালকুণ্ডলা বলিয়া ডাকিত না। তিনি মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। নবকুমার ও কাপালিক তাহার সম্মুখে আসিলেন। কপালকুণ্ডলা প্রথমে তাহাদিগকে চিনিতে পারিলেন না। কহিলেন, তোমরা কে? যমদূত? পরক্ষণে চিনিতে পারিয়াই কহিলেন, না না পিতা, তুমি কি আমায় বলি দিতে আসিয়াছ? নবকুমার দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হস্ত ধারণ করিলেন। কাপালিক করুণার্দ্র মধুময় স্বরে কহিলেন, বৎস, আমাদিগের সঙ্গে আইসো। এই বলিয়া কাপালিক শ্মশানাভিমুখে পথ দেখাইয়া চলিলেন। কপালকুণ্ডলা আকাশে দৃষ্টি নিক্ষেপ করিলেন। যথায় গগন বিহারিণী ভয়ঙ্করী দেখিয়াছিলেন, সেই দিকে চাহিলেন। দেখিলেন রণরঙ্গিনী খল খল হাসিতেছে। এক দীর্ঘ ত্রিশূল করে ধরিয়া কাপালিকগত পথ প্রতি সংকেত করিতেছে। কপালকুণ্ডলা অদৃষ্ট বিমূঢ়ার ন্যায় বিনা বাক্য ব্যয়ে কাপালিকের অনুসরণ করিলেন। নবকুমার পূর্ববৎ দৃঢ় মুষ্টিতে তাহার হস্তা ধারণ করিয়া চলিলেন। নবম পরিচ্ছেদ। প্রেতভূমে। বপুষা করণোজ্ঝিতেন সা নিপতন্তি পতিমপ্যপাতয় ননু তৈল নিষেক বিন্দুনা সহ দীপ্তার চিরুপৈতি মেদিনেম। রঘুবংশ। চন্দ্রমা অস্তমিত হইল। বিশ্বমণ্ডল অন্ধকারে পরিপূর্ণ হইল। কাপালিক যথায় আপন পূজাস্থান সংস্থাপন করিয়াছিলেন, তথায় কপালকুণ্ডলাকে লইয়া গেলেন।
সে গঙ্গা তীরে এক বৃহৎ সৈকত ভূমি, তাহারই সম্মুখে আরও বৃহত্তর দ্বিতীয় একখণ্ড সিক্তাময় স্থান। সেই সৈকতে শ্মশান ভূমি। উভয় সৈকত মধ্যে জলোচ্ছ্বাসকালে অল্প জল থাকে, ভাটার সময় জল থাকে না। এক্ষণে জল ছিল না। শ্মশান ভূমির যে মুখ গঙ্গা সম্মুখীন, সেই মুখ অত্যুচ্চ। জলে অবতরণ করিতে গেলে একেবারে উচ্চ হইতে অগাধ জলে পড়িতে হয়। তাহাতে আবার অবিরত বায়ু তাড়িত তরঙ্গাভিঘাতে উপকূলতল ক্ষয়িত হইয়াছিল। কখনো কখনো মৃত্তিকাখণ্ড স্থানচ্যুত হইয়া অগাধ জলে পড়িয়া যাইত। পূজাস্থানে দীপ নাই, কাষ্ঠখণ্ড মাত্রে অগ্নি জ্বলিতেছিল। তদালোকে অতি অস্পষ্ট দৃষ্ট শ্মশানভূমি আরও ভীষণ দেখাইতেছিল। নিকটে পূজা, হোম, বলি প্রভৃতির সমগ্র আয়োজন ছিল। বিশাল তরঙ্গিনী হৃদয় অন্ধকারে বিস্তৃত হইয়া রহিয়াছে। চৈত্র মাসের বায়ু অপ্রতিহত বেগে গঙ্গা হৃদয়ে প্রধাবিত হইতেছিল। তাহার কারণে তরঙ্গাভিঘাত জনিত কলকল রব গগন ব্যাপ্ত করিতেছিল। শ্মশানভূমিতে সভ্যুক পশুগণ কর্কশ কণ্ঠে কচিত ধ্বনি করিতেছিল। কাপালিক নবকুমার ও কপালকুণ্ডলাকে উপযুক্ত স্থানে কুশাসনে উপবেশন করাইয়া তন্ত্রাদির বিধানানুসারে পূজারম্ভ করিলেন। উপযুক্ত সময়ে নবকুমারের প্রতি আদেশ করিলেন যে কপালকুণ্ডলাকে স্নান করাইয়া আনো। নবকুমার কপালকুণ্ডলার হস্ত ধারণ করিয়া শ্মশানভূমির উপর দিয়া স্নান করাইতে লইয়া চলিলেন। তাহাদিগের চরণে অস্থি ফুটিতে লাগিল। নবকুমারের পদের আঘাতে একটা জলপূর্ণ শ্মশান কলস ভগ্ন হইয়া গেল। তাহার নিকটেই সব পড়িয়াছিল। হতভাগার কেহ সৎকার করে নাই। দুজনেরই তাহাতে পদস্পর্শ হইল। কপালকুণ্ডলা তাহাকে বেরিয়া গেলেন, নবকুমার তাহাকে চরণে দলিত করিয়া গেলেন। চতুর্দিক বেরিয়া সব্যাংশভুক পশু সকল ফিরিতেছিল। মনুষ্য দুইজনের আগমনের উচ্চ কণ্ঠে রব করিতে লাগিল। কেহ আক্রমণ করিতে আসিল, কেহ বা পদশব্দ করিয়া চলিয়া গেল। কপালকুণ্ডলা দেখিলেন নবকুমারের হস্ত কাঁপিতেছে। কপালকুণ্ডলা স্বয়ং নির্ভীক, নিষ্কম্প। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, ভয় পাইতেছ? নবকুমারের মদিরার মোহ ক্রমে মন্দীভূত হইয়া আসিতেছিল। অতি গম্ভীর স্বরে নবকুমার উত্তর করিলেন, ভয়ে মৃন্ময়ী? তাহা নহে। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, তবে কাঁপিতেছ কেন? এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে করিলেন তাহা কেবল রমণী কণ্ঠেই সসম্ভবে। যখন রমণী পরদুঃখে গলিয়া যায়, কেবল তখনই রমণী কণ্ঠে সে স্বর সম্ভবে। কে জানিত যে আসন্ন কালে শ্মশানে আসিয়া কপালকুণ্ডলার কণ্ঠ হইতে এ স্বর নির্গত হইবে? নবকুমার কহিলেন, ভয়ে নহে, কাঁদিতে পারিতেছি না, এই ক্রোধে কাঁপিতেছি। কপালকুণ্ডলা জিজ্ঞাসিলেন, কাঁদিবে কেন? আবার সেই কণ্ঠ। নবকুমার কহিলেন, কাঁদিব কেন? তুমি কি জানিবে মৃন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই। বলিতে বলিতে নবকুমারের কণ্ঠস্বর যাতনায় রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তুমি তো কখনো আপনার হৃৎপিণ্ড আপনি ছেদন করিয়া শ্মশানে ফেলিতে আসো নাই। এই বলিয়া সহসা নবকুমার চিৎকার করিয়া রোদন করিতে করিতে কপালকুণ্ডলার পদতলে আছড়িয়া পড়িলেন। মৃন্ময়ী, কপালকুণ্ডলে, আমার রক্ষা করো, এই তোমার পায়ে লুটাইতেছি। একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, আমি তোমায় হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই। কপালকুণ্ডলা হাত ধরিয়া নবকুমারকে উঠাইলেন। মৃদু স্বরে কহিলেন, তুমি তো তাহা জিজ্ঞাসা করো নাই। যখন এই কথা হইল তখন উভয়ে একেবারে জলের ধারে আসিয়া দাঁড়াইয়াছিলেন। কপালকুণ্ডলা অগ্রে, নদীর দিকে পশ্চাৎ করিয়াছিলেন। তাহার পশ্চাতে এক পদ পরেই জল।
এখন জলোচ্ছ্বাস আরম্ভ হইয়াছিল। কপালকুণ্ডলা একটা আড়ির উপর দাঁড়াইয়াছিলেন। তিনি উত্তর করিলেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই। নবকুমার ক্ষিপ্তের ন্যায় কহিলেন, চৈতন্য হারাইয়াছি, কি জিজ্ঞাসা করিব? বলো মৃন্ময়ী, বলো, 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 আমায় রাখো, গৃহে চলো। কপালকুণ্ডলা কহিলেন, যাহা জিজ্ঞাসা করিলে বলিব। আজি যাহাকে দেখিয়াছ সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নহি, এ স্বরূপ বললাম, কিন্তু আমি আর গৃহে যাইব না। ভবানীর চরণে দেহ বিসর্জন করিতে আসিয়াছি, নিশ্চিত তাহা করিব। তুমি গৃহে যাও, আমি মরিব, আমার জন্য রোদন করিও না। না মৃন্ময়ী, না। এইরূপ উচ্চ শব্দ করিয়া নবকুমার কপালকুণ্ডলাকে হৃদয়ে ধারণ করিতে বাহু প্রসারণ করিলেন। কপালকুণ্ডলাকে আর পাইলেন না। চৈত্র বায়ু তাড়িত এক বিশাল তরঙ্গ আসিয়া তীরে যথায় কপালকুণ্ডলা দাঁড়াইয়া তঠায় তটাধভাগে প্রহত হইল। অমনি তটমৃত্তিকাখণ্ড কপালকুণ্ডলা সহিত ঘোর রবে নদী প্রবাহ মধ্যে ভগ্ন হইয়া পড়িল। নবকুমার তীরভঙ্গের শব্দ শুনিলেন। কপালকুণ্ডলা অন্তর্হিত হইল দেখিলেন। অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। নবকুমার সন্তরণে নিতান্ত অক্ষম ছিলেন না। কিছুক্ষণ সাঁতার দিয়া কপালকুণ্ডলার অন্বেষণ করিতে লাগিলেন। তাহাকে পাইলেন না, তিনিও উঠিলেন না। সেই অনন্ত গঙ্গাপ্রবাহ মধ্যে বসন্ত বায়ু বিক্ষিপ্ত বীচিমালায় আন্দোলিত হইতে হইতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় গেল